ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন, সময় প্রায় রাত ৯টা। লেখা স্পষ্ট, আজ রাতে হয়তো ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা হতে পারে। পঞ্চম প্রজন্মের জাসেম-ER মিসাইলের একটি বড় অংশ ব্যবহার করা হবে। এই মিসাইলের সংখ্যা কত? যুক্তরাষ্ট্রের কাছে সর্বমোট ছিল ২৩০০টি। ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে প্রায় ১০০০টি। ৪২৫টি সারা বিশ্বে মিত্রদের নিরাপত্তায় মোতায়েন, আর বাকি ৮০০ থেকে ৯০০টি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। ট্রাম্প এখন অনুমতি দিয়েছেন অবশিষ্ট প্রায় ১৩০০টি মিসাইল ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হোক। বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলের বিশেষত্ব হল এটি রাডার ফাঁকি দিতে পারে, অত্যন্ত নির্ভুল এবং বাংকার ভেদ করতে সক্ষম। ট্রাম্পের ধারণা, এক রাতের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হল, ইরান কি বসে থাকবে? উত্তর মিলেছে কয়েক ঘণ্টার মধ্যেই। ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ইরান। বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে CBS নিউজ সবাই এই খবর নিশ্চিত করেছে। ক্ষয়ক্ষতি কত? পেন্টাগন স্বীকার করেছে অন্তত ১৫ মার্কিন সেনা আহত হয়েছেন। যদিও তারা দাবি করছে আহতদের অবস্থা গুরুতর নয়, তবে তাদের কুয়েতের একটি বিশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘাঁটিটির গুরুত্ব কি? এটি কুয়েত ও ইরাক সীমান্ত থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে ইরানের অভ্যন্তরে পাইলট উদ্ধার অভিযানের পরিকল্পনা ও ইকুইপমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য এই ঘাঁটিটি ব্যবহার করছিল যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, এটি ছিল প্রতিশোধমূলক হামলা। যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে স্পেশাল ফোর্স পাঠিয়েছে সেই ঘটনার জবাব। পেন্টাগন ও কুয়েত সরকার ঘটনার তদন্ত শুরু করেছে। এই অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শুধু কুয়েতের ঘাঁটিই নয়, ইরান আরেকটি বড় দাবি করেছে। তারা জানিয়েছে, ওমান উপসাগরের কাছাকাছি একটি যুক্তরাষ্ট্রের ল্যান্ডিং ক্রাফট, যাতে প্রায় ৫,০০০ সেনা ছিল, সেটিতেও হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র সেই জাহাজের মাধ্যমে ইরানের উপকূলে সম্ভাব্য স্থল অভিযানের সম্ভাব্যতা যাচাই করছিল। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় জাহাজটি পিছু হটতে বাধ্য হয়েছে। জাহাজে থাকা নাবিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের মুখপাত্র বলেছেন, জাহাজটি ইরানের উপকূলের কাছাকাছিও যায়নি, এটি ওমান উপসাগরে নিরাপদে অবস্থান করছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সত্য যাই হোক, ইরানের এই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। এটি ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যাতে যুক্তরাষ্ট্রের সেনারা মনে করে তারা যেখানেই যাক, ইরান তাদের খুঁজে বের করবে এবং আঘাত করবে। ট্রাম্প যতই মিসাইল ব্যবহারের হুমকি দিন, ইরানের মূল শক্তি লুকিয়ে আছে মাটির ৫০০ মিটার গভীরে। ইয়াজাদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এটি কোনো সাধারণ বাংকার নয়, এটি গ্রানাইট পর্বতের বুকে নির্মিত একটি বিশাল ভূগর্ভস্থ স্থাপনা। শক্ত গ্রানাইট শিলা যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমাও সহ্য করতে পারে। কেবল একটি বাংকার নয়, গোয়েন্দা তথ্য বলছে ইরানের ভূগর্ভস্থ নেটওয়ার্ক শত শত কিলোমিটার বিস্তৃত। সেখানে রেললাইন বসানো আছে। এক স্থান থেকে অন্য স্থানে ক্ষেপণাস্ত্র সরানোর জন্য ছোট ট্রেন ব্যবহার করে ইরান। ফলে এক জায়গায় আঘাত করলে সব ধ্বংস হয় না, ক্ষেপণাস্ত্রগুলো অন্য টানেলে চলে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের স্থাপনা ধ্বংস করতে হলে একাধিক সুনির্দিষ্ট হামলা এবং অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্য প্রয়োজন। কিন্তু বাস্তবে তা সহজ নয়। ইরান দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক তৈরি করেছে। তারা জানে, আকাশ শক্তি দিয়ে ইরানকে ধ্বংস করা সম্ভব নয়। শুধু মাটির গভীরে ঢুকে হাতে কলমে লড়ে ইরানকে হারানো যেতে পারে। আর সেই স্থল অভিযানের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য প্রায় অসম্ভব, কারণ ৭০ লাখ স্বেচ্ছাসেবী ইরানি অপেক্ষা করছে মাটি রক্ষা করতে। ট্রাম্পের এক রাতের নরক ইরানের জন্য হয়তো কিছু বাংকার ধ্বংস করবে, কিন্তু পুরো নেটওয়ার্ক ধ্বংস করবে না। আর ইরান প্রতিটি ধ্বংসের পর আরও শক্ত হয়ে দাঁড়ায়। যদি কুয়েতের ঘাঁটিতে হামলা ছিল সামরিক জবাব, তাহলে ফ্রান্সের সিদ্ধান্ত ছিল অর্থনৈতিক জবাবের মতো। ব্যাংক অব ফ্রান্স ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ১২৯ টন সোনা তারা প্যারিসে সরিয়ে এনেছে। একই সঙ্গে সমপরিমাণ নতুন উচ্চমানের সোনা কিনে ফ্রান্সের রিজার্ভ আরও শক্তিশালী করা হয়েছে। এই লেনদেনে ব্যাংক অব ফ্রান্সের প্রায় ১২.৮ থেকে ১৩ বিলিয়ন ইউরো মুনাফা হয়েছে। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। আমরা আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং রিজার্ভকে আধুনিকায়ন করতে এই পদক্ষেপ নিয়েছি। কিন্তু বিশ্ব অর্থনীতির বিশ্লেষকরা একমত নন। তাদের মতে, ফ্রান্স যুক্তরাষ্ট্রের উপর থেকে আস্থা সরিয়ে নিচ্ছে। ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী কৌশলগত হাতিয়ার। নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশকে কোণঠাসা করতে যুক্তরাষ্ট্র এই ব্যাংক ব্যবহার করে। এখন মিত্র দেশগুলো যদি ফেডারেল রিজার্ভ থেকে সোনা সরাতে শুরু করে, তাহলে ডলারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে, পেট্রো ডলারের পতন ত্বরান্বিত হবে। ফ্রান্সের এই সিদ্ধান্তের পর জাপানের দিকে তাকিয়ে বিশ্ব। জাপান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র দেশগুলোর একটি। তাদের
তাদের ফেডারেল রিজার্ভে প্রচুর সোনা ও ডলার রয়েছে। যদি জাপান ও ফ্রান্সের পথ অনুসরণ করে তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভিত কাঁপবে। এখনও জাপান কোনো মন্তব্য করেনি, তবে টোকিওর কূটনৈতিক সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন 3টি মাত্রায় লড়া হচ্ছে। প্রথম মাত্রা প্রত্যক্ষ সামরিক সংঘাত। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মিসাইল ও বিমান হামলা চালাচ্ছে। ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিচ্ছে। দ্বিতীয় মাত্রা ভূগর্ভস্থ যুদ্ধ। ইরানের মিসাইল সিটি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রের আক্রমণ সহ্য করে যাচ্ছে। ট্রাম্পের এক রাতের ধ্বংস পরিকল্পনা কার্যকর হচ্ছে না। তৃতীয় মাত্রা অর্থনৈতিক যুদ্ধ। ফ্রান্সের সোনা সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের অর্থনৈতিক ভেটো। যদি এই ধারা অব্যাহত থাকে ডলারের আধিপত্য হুমকির মুখে পড়বে। ট্রাম্প হয়তো আজ রাতে আরেকটি বড় হামলার নির্দেশ দেবেন। ইরান হয়তো আরেকটি ড্রোন হামলা করবে। কিন্তু প্রকৃত যুদ্ধ জিততে হলে 3 মাত্রার কোনোটিতেই পিছিয়ে পড়া যাবে না। যুক্তরাষ্ট্র ইরানকে শুধু আকাশ থেকে আক্রমণ করছে। ইরান যুক্তরাষ্ট্রের মিত্রদের অর্থনীতি ও সামরিক ঘাঁটিতে আঘাত করছে। আর ফ্রান্সের মতো মিত্ররা যুক্তরাষ্ট্রের পেট্রো ডলার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে। এই যুদ্ধের শেষ কোথায়, কার হাতে শেষ হাসি, কেউ জানে না। ইরানের ইয়াজাত মিসাইল সিটির টানেলের সৈন্যরা প্রস্তুত। ফ্রান্সের সোনার শিপমেন্ট প্যারিসে পৌঁছে গেছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংকে জরুরি বৈঠক চলছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দিয়েছেন, আমরা জিতছি, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শেষ হয়ে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা। ইরানের জবাব। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের এক কমান্ডার বলেছেন, ট্রাম্প ভুলে যাচ্ছেন আমাদের ক্ষেপণাস্ত্র সিটি মাটির 500 মিটার নিচে। তার মিসাইল 100 ফুটের বেশি মাটি ভেদ করতে পারে না। বাকি 1500 ফুট গ্রানাইট পাথর, সেটা কে ভেদ করবে? আর মুজতবা খামেনি, তিনি অজ্ঞাত লোকেশন থেকে সব দেখছেন। তার টেবিলে ইয়াজাত মিসাইল সিটির নীল নকশা, পাশে পড়ে আছে ফ্রান্সের সোনা সরিয়ে নেওয়ার খবরের কাগজ। তিনি হাসছেন, কারণ তিনি জানেন ইরান শুধু যুদ্ধ জিতছে না, অর্থনৈতিক যুদ্ধেও এগিয়ে যাচ্ছে। রাত 12টা, ট্রাম্পের ডেডলাইন। কি হবে? যুক্তরাষ্ট্র কি 1300 মিসাইল ব্যবহার করবে? ইরান কি আরেকটি ড্রোন হামলা করবে? ফ্রান্স কি আরও সোনা সরিয়ে নেবে? জাপান কি ফ্রান্সের পথ অনুসরণ করবে? কেউ জানে না। শুধু এতটুকু জানা, আজকের এই রাত মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি, কারণ আজকের সিদ্ধান্ত আগামী দশকের যুদ্ধের ধরন নির্ধারণ করে দেবে। আর এই রাতের অপেক্ষার নাম ইরানের প্রতিশোধ।